গত বছর এরকম তুলসির বাইরে গিয়ে না ও বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুবাইয়ের ফেমাস একটি জায়গা, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল। তো এই ফেস্টিভ্যালটা প্রত্যেক বছরই হয়। মেবি এটা আসলে বন্ধই হয় না, জাস্ট কিছুদিনের জন্য অফ করে, এরপরে আবারও কিন্তু স্টার্ট করে, এরকমই চলতে থাকে। তো এইটা মূলত বলতে পারেন একটা ফেয়ারের মতো, মানে হচ্ছে মেলার মতো। খাওয়াইছি কিন্তু এমনি নিয়ে আসি আমাদের দেশের মেলা আর এই মেলা অনেক তফাৎ। কারণ হচ্ছে কি, আমি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো। তার আগে আসতেছি এই জিনিসটা একটু খেয়াল করে দেখুন। আসো চলো তো এই যে এই ইয়াটা দেখতে পাচ্ছেন ঝর্ণার মতো, এটা কিন্তু যখন মিউজিক ছাড়ে তখন মিউজিকের তালে তালে কিন্তু নাচে। এই জায়গার মধ্যেও কিন্তু মিউজিকের তালে তালে কিন্তু পানি মানে ডান্স করে আর কি। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, মানে দেশ নিয়ে বলতে গেলে, যেমন ধরেন এক একটা দেশ নিয়ে এই মানে ফেয়ারটা করা হয়েছে বলতে গেলে। তো দেশ নিয়ে করা হয়েছে বলতে, যেমন ধরেন আমাদের দেশে, বাংলাদেশে আর কি, অনেকেই যদি ঘুরতে যায় তাহলে কিন্তু পুরা দেশটা ওরা ঘুরিয়ে দেখতে চায়। তো সব কিছু কিন্তু দেখতে পারে। তো এখানে হচ্ছে সেরকম, যেমন ধরেন একটা দেশ, এক একটা দেশ রয়েছে, সেখানের ভেতরে যদি আপনি ঢুকেন, সেই দেশের বিভিন্ন রকমের খাবার, এরপরে হচ্ছে সেই দেশের বিভিন্ন রকমের জিনিসপত্র, তারপরে হচ্ছে কি বলবো, দেশের বিভিন্ন রকমের মানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ফেমাস ফেমাস, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো দেশ বলে, মানে বলে বা দেখিয়ে শেষ করা যাবে না। তো মূলত আমরা আসলে যখন গিয়েছিলাম এখানে, তখন আমরা তিনটা জায়গাতে গিয়েছি, যার কারণে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তা আমরা এখানে যখন গিয়েছিলাম যেই দিন, সেই দিন প্রথমে গিয়েছিলাম হচ্ছে কোরানিক পার্কে, দুবাই কোরানিক পার্কে। এরপরে গিয়েছিলাম হচ্ছে জুমেরা বিচে। তো আসলে যখন বিচে গিয়েছি তখন এতটা মানে মজা করেছি, আর বিচের মধ্যে শাওয়ার পর্যন্ত নিয়েছি, যার কারণে প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এখানে গিয়েছিলাম হচ্ছে রাতের দিকে। দুপুরের খাবার খেয়েছিলাম হচ্ছে, আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের সাথে। উনির ওয়াইফও এসেছে, অনেক মিস করি ভাবিদেরকে, দেশে চলে গিয়েছে, উনিরা আসলে ট্যুরিস্টে এসেছিল ভিজিট ভিসায় আর কি। তো উনিদের সাথে একসাথে গিয়েছিলাম, আসলে অনেক মজা হয়েছে। আশেপাশে কিন্তু কেউ নেই আমার এখানে বলতে গেলে, যখন উনি ছিল তখন একটা সঙ্গীর মতো ছিল, এই আর কি। তো যখন গিয়েছিলাম তখন দুপুরের লাঞ্চটা আসলে উনির চাচি আম্মুদের বাসায় করেছিলাম। উনিরা এখানে শারজাতে থাকে ফ্যামিলি নিয়ে। তো উনিরা রেসিডেন্সির সাথে থাকে, উনিরা সহ একসাথে মিলে গিয়েছিলাম এই মানে মেলাটার মধ্যে বা গ্লোবাল ভিলেজের মধ্যে বলতে পারেন। অনেক মজা হয়েছে। তো আসলে সেই স্মৃতি থেকেই আজকের এই ভিডিওটা একটু শেয়ার করছি। তো ভিডিওর মধ্যে তো আসলে সবাই আসতে চায় না, সে কারণেই আমি আসলে স্কিপ করে দিয়েছি। তো এখানে এই যে ইয়াররিংস, হাতের রিংগুলো দেখতে পাচ্ছেন,
তো আমাদের দেশের মতো না প্রাইস আসলে, প্রাইস অনেক বেশি বলতে অনেক বেশি। আমার কাছে এক সেট ইয়াররিংস আছে যেগুলো আমি দেশ থেকে বাণিজ্য মেলা থেকে নিয়েছি প্রায় 1000 নাকি 1200 টাকা দিয়ে। তো এরকম এখানে দেখেছি ইন্ডিয়ান দোকানে আর কি, ইন্ডিয়ান স্টোরে গিয়ে সেটার প্রাইস নাকি একটু একটু ডিফারেন্স ডিজাইনটা জাস্ট, না হলে কিন্তু দেখতে সেমই। তো ওখানে নাকি প্রাইস বলেছিল আমাকে আমাদের দেশের প্রাইসে প্রায় 7000 দেড়হাম, সরি 7000 টাকা পড়বে। তা আসলে আমরা সেরকম সময় নিয়ে যাইনি এখানে, যার কারণে সেরকম ঘুরতে পারিনি। তো যতটুকু ভিডিও করেছিলাম, আর যেহেতু 3টা জায়গায় গিয়েছি 3টা কিন্তু ভিডিও করেছি, তো সে কারণে আমার ফোনের ব্যালেন্সটাও কিন্তু সরি ফোনের চার্জ ব্যালেন্স বলছি, তো চার্জটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি টোটাল পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো আর পুরোপুরি ঘুরতেও পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই আসলে। তো সে কারণে ঘোরাও হয়নি পুরো এরিয়াটা। তা আমি এখানে প্রায় 3 বছর পার হয়ে গিয়েছে। আমি দুবার গিয়েছি এখানে, প্রথম যে বছর এসেছিলাম 20-এ তখনও গিয়েছিলাম, এরপরে এটা 21-এরটা, 22 সালেরটা আসলে এখনও যাওয়া হয়নি। 22 সালেরটা বলতে এখনও চলছে, সেটা শেষ হয়নি। আর 23 সালেরটা শুরু হবে হচ্ছে অক্টোবরের দিক থেকে শুরু হয় এই ফেস্টিভ্যালটা। তো যারা এখানে আছেন তারা এখনও যারা যাননি আর কি, তারা অবশ্যই যাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর এই জিনিসগুলো মানে কি বলবো, মাশাআল্লাহ এতটা সুন্দর, খুবই ভালো লেগেছে। তো জানি না কতটুকু গুছিয়ে ভিডিওটা করতে পেরেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। গত বছর এরকম খুলছি যে বাইরে গিয়ে না। ও মাই গড।